আপনার কাছে এসেছি, আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমার মার হেদায়েতের রাস্তা খুলিয়া দেয়। সুবহানাল্লাহ। আমার মাকে যেন আল্লাহ হেদায়েত দান করিয়া দেয়, ইসলামের ছায়াতলে আল্লাহ তাআলা আমার মাকে কবুল করিয়া নেয়। ও পয়গম্বর, আপনি আমার মার জন্য একটু দোয়া করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে হেদায়েতের জন্য দোয়া করা শুরু করে দিলেন। বান্দা আবু হুরায়রা পরীক্ষা করার জন্য আল্লাহ রাসূলের দরবার ত্যাগ কইরা বাড়ির দিকে দ্রুতগামী ভাবে দৌড় দিয়েছে। বান্দা এভাবে দৌড়াইতেছে যাতে নবীর দোয়া আগে পৌঁছায় না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আগে পৌঁছায়। আবু হুরায়রা এমন ভাবে দৌড় দিছে, পিছন থেকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা জামা টেনে ধরছে। আবু হুরায়রা এত অস্থির কেন, এত পাগল কেন, কই যাও? আমারে কেউ আটকাও না, আমাকে আমার নবীর দোয়া কবুল আগে হয় না, আমি আবু হুরায়রা বাড়ি যায় আমার পরীক্ষা করতে দাও। আবু হুরায়রার জামা অনেক দেয়াতে আসছে, জামাটা অন্য সাহাবীদের হাতে ছিঁড়ে গেছে। তারপর আবু হুরায়রা দাঁড়ায় নাই, দৌড়াইয়া বাড়ির দরওয়াজার সামনে যখন দাঁড়াইছে, বান্দা ঘরের দরজায় যখন নক করছে, ভিতর থেকে মা ডাক দিয়া বলে, আবু হুরায়রা তুমি আসছো। দরজাটা খুলে দেখে মা সবে মাত্র গোসল করিয়া আবু হুরায়রার সামনে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। মায়া বলতেছে, আবু হুরায়রা আমি তো বুঝি নাই, আমি চিন্তা করলাম আমার সন্তান তো অন্য কোন জায়গা যায় নাই, আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত, বিশ্বের মানবতার কান্ডারি, মানবতার মুক্তির দূত, যেই নবী মায়ার নবী, দয়ার নবী, জীবনে একটা কথা মিথ্যা কথা বলেন নাই, যেই নবী এত মায়ার নবী, উম্মতের প্রতি এত দরদ, ওই নবীর কাছে আমার সন্তান গে দিন বুঝছে, ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে, ওই নবীর সোহবতে আছে, ওই নবীর আদর ভালোবাসায় আছে, আমার সন্তানকে আমি সেখানে যাওয়ার জন্য বাধা প্রদান করেছি, আমি বড় অন্যায় করেছি। আমি তো আমার সন্তান তো খারাপ কোন জায়গায় যায় নাই। আবু হুরায়রা আর দেরি করিও না, তাড়াতাড়ি আমাকে নিয়ে যাও রাসূলের দরবারে। আমি তোমার মা জবান থেকে বললাম আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মুসলমানি বুয়াত গরুদান খাদান ইনানে খতবাদ সোতে খাজাদাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদু বুজগনুগা